ছুটি কাটিয়ে প্রবাসে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে যাওয়ার জন্য বাস কাউন্টারে টিকিটের অপেক্ষা করছিলেন সুরুজ্জামান ও জহুরুল ইসলাম। এমন দিনে তাদের ফ্লাইট যখন ঈদের ছুটি কাটিয়ে মানুষ ফিরছিলেন রাজধানীতে, তাই তো বাস কাউন্টারে বাড়তি চাপের কারণে ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে থেকেও টিকিট পাচ্ছিলেন না প্রবাসগামী এই দুই যাত্রী। আমি একজন প্রবাসী হয়ে যে এতটা উপকার পাইলাম। ঠিক তখনই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা সে বিষয়ে অভিযান পরিচালনা করছিলেন সেনাবাহিনীর একটি টিম। এমন সময় ওই দুই ব্যক্তি সেনাবাহিনীর কাছে তাদের অভিব্যক্তি প্রকাশ করলে তৎক্ষণাৎ লেফটেন্যান্ট আলফাহাদের নেতৃত্বে সেনা সদস্যের একটি দল তাদেরকে টিকিটের ব্যবস্থা করে দেন। এর পরপরই তাদের চোখে মুখে লক্ষ্য করা যায় আনন্দের ছাপ, সেই সাথে জানালেন তাদের অনুভূতির কথাও। ঈদের আগে আসছি, আসার পরে আমার 12 তারিখে টিকিট ছিল, যাব আমি ঢাকায়। তার টিকিটের খুব ক্রাইসিসের কারণে আমি যাইতে পারছিলাম না, তবে স্যারের সহযোগিতায় আমি টিকিটটা পাইছি। অনেক খুশি আমি। কোন দেশে যাবেন? আমি মালয়েশিয়া যাব। কি কাজ করেন? কতদিন থেকে? আমি মালয়েশিয়া কনস্ট্রাকশনে কাজ করি। আমি মালয়েশিয়া 12 বছর হলে থাকি। আজকে আপনি প্লেনের টিকিট কবে? প্লেনের টিকিট আজকে রাতের 11:10। আজকে টিকিট না পাইলে কি হইতো? আজকে টিকিট না পাইলে মনে করেন যে এখন কি হবার আপনারা তো বুঝতেইছেন। এখন কেমন লাগতেছে টিকিট? এখন খুব হ্যাপি লাগতেছে আমার, এমন ভালো লাগতেছে তা ভাষায় প্রকাশ করা যায় না। ভাই আমি টিকিট পাইছিলাম না, আমি মালয়েশিয়া প্রবাসী। আমি আজকে আগামীকাল ভোর 6টায় আমার ফ্লাইট আছে। আমি বিদেশে বাইরে যাওয়ার জন্য টিকিট কাটতে আসলাম, টিকিট পাইছিলাম না। এই টিকিটটা স্যারের সহযোগিতায় টিকিট পাইলাম। আমি আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। 2-1টা করে সিট রাখি প্রশাসনের জন্য, কখন কার কোন সমস্যা হতেই পারে ভাইয়া। হ্যাঁ, তারপরে প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের জন্য একটা গর্ব, তাদের জন্য আমাদের একটা অগ্রাধিকার আছে, তাদেরকে সেই সুযোগ করে দিতেই হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমারও 2টা ভাই থাকে বাহিরে, এবং তাদের জন্য হলেও আমি তাদেরকে স্যাক্রিফাইস করে আমি আমার মতো করে ব্যবস্থা করে দিছি ভাই। ওনারা ভালোভাবে এখন সুস্থভাবে আল্লাহ তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছাক, এই দোয়া করি আমি আমার পক্ষ থেকে, আমার কোম্পানির পক্ষ থেকে। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, পরবর্তীতে যেন আমরা আরও ভালো কিছু করতে পারি। অন্তর্বর্তী সরকারের অধীনে দেশের বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সেনাবাহিনীর এমন অভিযান প্রশংসা কুড়াচ্ছে সাধারণ জনগণের মাঝে। সামিউল আলিম, পুন্ড নিউজ, বগুড়া।